বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৬৬তম জন্মদিন আজ। বিশাল কর্মযজ্ঞের মধ্যে দিয়ে তিনি দেশকে তুলে ধরেছেন সারা বিশ্বে, হয়ে উঠেছেন বাংলাদেশের শিল্পকলার অনন্য প্রতিনিধি। লাল সবুজের প্রিয় জন্মভূমি আর মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়কে রং তুলির অনন্য শৈলীতে যিনি ক্যানভাসে মূর্ত করে তোলেন প্রতিনিয়ত, তিনি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। ৭১-এ অস্ত্র হাতে দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন হবার পর সেই হাতেই ধরেছেন রং তুলি। তখন থেকেই স্বপ্নচারী এই শিল্পী তার শিল্প সৃজনে দেশকে তুলে ধরছেন বিশ্বের দরবারে। শাহাবুদ্দিনের ছবিতে অনিঃশেষ শক্তি নিয়ে প্রতিফলিত হয় গতি। প্রাচ্য ও পাশ্চাত্যের ধারার অপরূপ সমন্বয়ে তিনি তার ছবিতে বাঙালির জীবন সংগ্রামের ইতিহাস তুলে ধরার পাশাপাশি স্বপ্ন দেখান সামনে এগিয়ে যাবার। আর এজন্যই বিশ্ব শিল্পকলার জগতে তিনি হয়ে উঠেছেন দেশীয় চিত্রকলার অনন্য এক প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ফাইন আর্টসে বিএফএ ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য ফ্রান্স সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৪ সালে পাড়ি জমান প্যারিসে। তখন থেকে সেখানেই বসবাস শুরু এবং এখনও কাজ করে যাচ্ছেন পেশাদার শিল্পী হিসেবে। এই পর্যন্ত দেশে বিদেশে তাঁর শতাধিক একক প্রদর্শনী সহ আয়োজিত হয়েছে অনেক যৌথ প্রদর্শনী। প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে শাহাবুদ্দিন পেয়েছেন ফরাসি সরকারের নাইট, পেয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক। ২০০০ সালে অর্জন করেন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক। শিল্পী শাহাবুদ্দিন চান সমস্ত ব্যবধান ভুলে বাঙালি যেন ৭১-এর মতো একতাবদ্ধ হয়, এগিয়ে নিয়ে যায় তার প্রাণের বাংলাদেশকে। আমরা বাংলাদেশে যারা আছি যে একবারের জন্য একত্রিত হয়ে যাই, এক হই সেই আগের মতন। দেখবেন যে যেভাবে দাঁড়াচ্ছে তার ৩ গুণ বেড়ে যাবে বাংলাদেশ। এটা বাইরের থেকে বোঝা যায়, নিজেদের মাঝে মারামারি এই যে এটা আমি চাচ্ছি না। সবাই কি শান্তিতে, সুস্থতে এবং ভালোবাসা প্রেম নিয়ে থাকুক, এই আমি কামনা করি। তৈমুর মোহাম্মদ সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।